এই ঘরের কাজ করা শুরু হলো। যে নতুন ছাগলগুলো শীতকাল হওয়া সত্ত্বেও স্বাস্থ্য ভালো আছে, তো অসুস্থ ছিল কয়েকদিন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। গত কয়েকদিন ধরে অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করছিলেন যে খামারটি একটু গুছিয়ে করলে সুন্দর হয়, তো তারই ধারাবাহিকতায় এই ঘরের কাজ করা শুরু হলো। ইনশাল্লাহ এটা সুন্দর হবে ইনশাল্লাহ। আর এই যে নতুন ছাগলগুলো, এগুলোর এখন ট্রিটমেন্ট চলছে। শীতকাল হওয়া সত্ত্বেও স্বাস্থ্য ভালো আছে, সুন্দর আছে। আহ 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 1,000 টাকা দামের ছাগলটা একটু কিছু অসুস্থ ছিল কয়েকদিন, বেশ ভালোই অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। তারপরও ট্রিটমেন্ট এটাও কমপ্লিট হয় নাই। তো খামারের মূল স্ট্রাকচারটা মূলত আগে বাঁশ দিয়ে তৈরি করা ছিল, আর কি সবকিছু বাঁশের মাধ্যমে করা হয়েছিল। আর এই বাঁশগুলোর অবস্থা দিনে দিনে প্রচুর খারাপ হয়ে গিয়েছিল। আর যেহেতু শীতকাল, সেহেতু ঘরটি যদি ঠিকমতো ঠান্ডা আটকাতে না পারে, তাহলে গরু ছাগল উভয়ের জন্য একটি সমস্যার বিষয়। তাই আমরা চেষ্টা করেছি সব জায়গায় অ্যাঙ্গেল দিয়ে আটকানোর। আর এদিকে নেটের অবস্থা খুব খারাপ, আগে যেহেতু মশা খুব বেশি ছিল, তাই চারোদিকে নেট দেওয়া ছিল। আর এক সাইডে উপরে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র নেট দিয়ে আটকানো ছিল। তো ইনশাল্লাহ উপরে নিচে সব জায়গায় যত স্ট্রাকচার আছে সব জায়গায় অ্যাঙ্গেল দিয়ে আটকানো হবে। এবং গরুর যে মেন, যেই জায়গায় সবসময় গরুটি ছাড়া থাকে, সেই জায়গাও অ্যাঙ্গেল দিয়ে আটকানো আছে। তো আমরা চেষ্টা করেছি সেই জায়গা সহ গরুর মূল ঘরটিও একসঙ্গে আটকানোর, যেহেতু জিনিসটা আরেকটু হেভি করতেছি আমরা। তো এই হচ্ছে রাতের অবস্থা, রাত্রেবেলা মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু উপরের দিকে কিছুটা কাজ এখনো বাকি রয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ এটাও হয়ে যাবে।